আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসের সপ্তম শ্রেণী গণিতের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3, পৃষ্ঠ নম্বর হচ্ছে 48, প্রশ্ন নম্বর হচ্ছে 21। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, দেওয়া আছে এখানে এক ব্যবসায়ী কোনো একদিন 18 কেজি 300 গ্রাম চাল এবং 5 কেজি 750 গ্রাম লবণ বিক্রি করেন। এই হিসাবে মাসে কি পরিমাণে চাল ও লবণ বিক্রি করেন? তাহলে দেখো, প্রশ্নে যা দেওয়া আছে সেটা না লিখে আমরা সরাসরি অঙ্কটি কিভাবে সমাধান করতে হবে দেখি। নম্বর 21, আমরা জানি এক মাস সমান, কারণ এখানে এক মাসে বলেছে এক মাস সমান 30 দিন। আমরা জানি এক মাস সমান 30 দিন। দেখো, এখানে একদিনে চাল বিক্রি করেন ব্যবসায়ী বা ওই ব্যক্তি। ব্যবসায়ী এক দিনে চাল বিক্রি করেন 18 কেজি 300 গ্রাম। অতএব ব্যবসায়ী 30 দিনে, এখানে 30 দিন আছে, 30 দিনে কমা ব্যবহার করি দিনের নিচে, 30 দিনে চাল বিক্রি করেন। 30 দিনে বেশি করবে, তাই এই সংখ্যার সাথে 30 গুণ হবে। 18 কেজি 300 গ্রাম গুণ 30 সমান 18 গুণ 30 কেজি যোগ 300 গুণ 30 গ্রাম সমান 3 দিয়ে 18কে গুণ করি, 3 8 রং 54, এখানে 0 লিখে দেই, কেজি, অর্থাৎ 540 কেজি হয়েছে। কেজি যোগ এই 30 দিয়ে 300কে গুণ করি, 3-এর সাথে 3 গুণ করি 9, এখানে 0 আছে 3টি, অর্থাৎ 9000 গ্রাম। 540 কেজি যোগ 9000 গ্রামকে কেজিতে রূপান্তর করব, সুতরাং আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, সুতরাং 1000 দিয়ে ভাগ হবে। এখানে সাইড নোটে আমরা লিখে দেব 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে কত হবে? এখানে এই 3টে শূন্য এই 3টে শূন্য বাদ, অর্থাৎ শুধুমাত্র 9 কেজি হবে। সেই 9 কেজি এটার সাথে যোগ করব, অর্থাৎ এখানে 540 কেজি যোগ 9 কেজি সমান কত হয়? 549 কেজি। তাহলে তিনি এক মাসে চাল বিক্রি করেন কত কেজি? 549 কেজি। এরপর বের করব এক মাসে লবণ বিক্রি করেন কত কেজি। দেখো, এখানে তিনি 5 কেজি 750 গ্রাম লবণ বিক্রি করেন এক মাসে। মাসে তিনি কি পরিমাণে লবণ বিক্রি করবেন? তাহলে আমরা জানি এক মাস সমান 30 দিন। ব্যবসায়ী একদিনে, এখানে লবণ লিখব, লবণ বিক্রি করেন 5 কেজি 750 গ্রাম, অর্থাৎ 30 দিনে বেশি করবে, তাই এটার সাথে 30 গুণ হবে। 5 কেজি 750 গ্রাম গুণ এখানে 30 সমান 30 দিয়ে 5কে প্রথমে গুণ করি, 5 গুণ 30 কেজি যোগ 750 গুণ 30 গ্রাম সমান গুণ করি 3 5 15, অর্থাৎ 150 কেজি যোগ এটার সাথে এটা গুণ করি। দেখো, 3 দিয়ে 5কে গুণ করি, 3 5 15, 15 5 লিখলাম, 3 সাথে 21 আর 1 22। এখানে শূন্য কয়টি আছে? একটি, দুইটি শূন্য লিখে দেই, এত, অর্থাৎ 22,500 গ্রাম। আমরা কেজিতে রূপান্তর করব, তাই প্রথমে লিখে নেই 150 কেজি যোগ 22,000 গ্রাম যোগ 500 গ্রাম। দেখো, এটা কেন এভাবে লিখলাম? আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি, সুতরাং 22,000 গ্রামে 22 কেজি হবে। তাই এইটা 22,500কে আমরা এভাবে লিখেছি। এটাকে আমরা 1000 দিয়ে ভাগ দিব, 150 কেজি যোগ 22,000 ভাগ 1000, এটা হচ্ছে কেজি হবে, কেজি যোগ 500 গ্রাম ইকুয়াল দেই 150 কেজি যোগ এটা কত হবে? 22 কেজি যোগ এখানে কত আছে? 500 গ্রাম। তাহলে কত হয়? এটার সাথে এটা যোগ করি, কারণ এটাও কেজি এটাও কেজি, তাহলে যোগ করে দেই, 2 5 আর 2 7, 1
172 কেজি 500 গ্রাম, 500 গ্রাম হবে, এরপর 500 গ্রাম। তাহলে ওই ব্যক্তি বা ব্যবসায়ী এক মাসে 172 কেজি 500 গ্রাম লবণ বিক্রি করেন। তাহলে আমরা উত্তর কি লিখব? ওই ব্যক্তি এক মাসে চাল বিক্রি করেন কত? 549 কেজি। উত্তর 549 কেজি হচ্ছে চাল, এবং লবণ বিক্রি করেন এত কেজি, 172 কেজি 500 গ্রাম, এটা লবণ বিক্রি করেন। এটা হচ্ছে চাল, এটা হচ্ছে লবণ। আমরা এই উত্তরটি সংক্ষিপ্ত লিখব না, লিখব এভাবে: ওই ব্যক্তি বা ব্যবসায়ী এক মাসে চাল বিক্রি করেন 549 কেজি এবং লবণ বিক্রি করেন 172 কেজি 500 গ্রাম। এভাবে উত্তরটি লিখব। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।